আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিও আমি শুরু করছি বিকাল থেকে। এদিকে মেয়ে 12 ভাজা নিয়ে আসছে, তাই গাছের টাটকা লঙ্কা দিয়ে এখন 12 ভাজা খাওয়া হবে। বন্ধুরা, এদিকে মেয়ে পড়তে বসছে, আর এদিকে বাবার বাড়ির থেকে হাঁসের মাংস পাঠিয়েছে। এখানে দুটো হাঁসের মাংস আছে, তাই আমি মাংসটা ঢেলে অর্ধেক মাংস নিয়ে নিব, আর অর্ধেক মাংস আমি ফ্রিজে রেখে দিব। মাংসটা ঢেলে আমি একটু উলট পালট করে দেখছি, যেহেতু এখানে দুটো হাঁসের মাংস, তাই আমি কতটুকু নিব, কোনটা নিব সেটাই দেখতেছি। তবে বন্ধুরা, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিছুদিনের মধ্যে এই বাড়িটা থেকে বিদায় নেব, কিছুদিনের জন্য। কারণ আমার অসুস্থ শরীর, এখানে থেকে আমার কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না, নিজের ট্রিটমেন্ট হচ্ছে না। তার কারণে আমি কিছুদিনের জন্য চলে যাব। যদি আল্লাহ আমাকে ভালো করে সুস্থ হই, তাহলে আবার তাড়াতাড়ি আসব। যত তাড়াতাড়ি আমি সুস্থ হব, অত তাড়াতাড়ি আবার আমার বাড়িতে চলে আসব। তাই এখনও আমার ডিসিশন হয়নি ঠিকঠাক যে আমি কোথায় থাকব। আমার বাবার বাড়িতে থাকবো, না ভাড়া বাড়িতে থাকবো, না আমার আরও একটা বাড়ি আছে, বলতে গেলে ছোট্ট বাড়ি, মানে একদম ছোট, সেটা আমার বাজারের দোকানের সাথে। ওখানে কোথায় থাকবো এখনও ঠিক করিনি, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি খুব তাড়াতাড়ি চলে যাব। তা আপনারা যদি আমার ভিডিও দেখেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোথায় থাকব, আর আমি কিভাবে ডায়েট করব সেটা আপনাদেরকে দেখাবো। কারণ আমি যদি ডায়েট করে সুস্থ হই, ভালো হই, তাহলে হয়তো আপনাদেরকে প্রতিদিন বলবো না যে অসুস্থ অসুস্থ অসুস্থ, এই কথা আপনাদের আর শুনতে হবে না। তার কারণে আমি খুব তাড়াতাড়ি চলে যাব, কারণ আমি ভালোভাবে বাঁচতে চাই, সুস্থ হতে চাই, ভালোভাবে পরিবার নিয়ে থাকতে চাই। যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, আর হচ্ছে আদা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ওখানে জিরের গুঁড়ো দিয়েছি, সব একসঙ্গে আমি মেখে দিব। এখন তেল নিব, নিয়ে সব ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। কারণ যেহেতু এটা টাটকা হাঁসের মাংস, মানে যেহেতু এটা ফ্রিজে রাখা না, তার কারণে আমি মাংসটা আজকে হাত দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। দিয়ে আমি তারপর রান্না করব। আর যদি ফ্রিজে থাকা মাংস হতো, তাহলে আমি মশলা ভুনা করে রান্না করতাম। এক একজনের রান্না এক এক রকম বন্ধুরা, তবে আমি যেভাবে পারি সেইভাবে রান্না করি, আপনাদেরকে টুকিটাকি দেখাই, এতটুকুই। আমার কাছে দেশি মুরগি বা হাঁসের মাংস বা পাঁঠার মাংস এইভাবে মেখে রান্না করলে বেশি ভালো লাগে। আধা ঘন্টার জন্য আমি রেখে দিব ঢাকনা দিয়ে। তা বন্ধুরা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিছুদিনের মধ্যে বাড়িটা ছেড়ে চলে যাব। খুব কষ্ট হচ্ছে, আমি এই বাড়িটা ছেড়ে কিভাবে থাকবো, যেহেতু আমি প্রতিদিন ধোয়া মোছা করি, আর আমি বাড়িতে না থাকলে বাড়িটার কি অবস্থা হবে আমি সেটাও জানি না।
জানি না বললে ভুল হবে, আমার আগাম সবসময় মনে পড়ে যে বাড়িটার অবস্থা আমার এরকম হবে। আমি সেটাও শান্তি পাচ্তেছি না যে আমি কোথায় গিয়ে থাকলে আমার মানে আমি নিজে সুস্থ হব, প্লাস আমার বাড়িটা ঠিকঠাক থাকবে। তা আমি জানি না যে আমার বাড়িটার অবস্থা কী হবে বন্ধুরা। যাই হোক, এদিকে আমি এখন আলুটা তেলে ভেজে নিচ্ছি, কারণ আলু তো মাস্ট থাকবেই। তাই আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। বন্ধুরা, এদিকে একটা না কয়েকটা মানে পর্দা নিয়েছি জানালার, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জানালার পর্দাটা কীরকম হয়েছে। দেখুন আপনারা, এই বাড়িটা ছেড়ে আমাকে থাকতে হবে বন্ধুরা, তাছাড়া আমার কোনো উপায় নেই। আমি এখানে থেকে আমি সুস্থ হতে পারতেছি না, আবার বাড়িটা ছেড়েও থাকতে পারতেছি না। জানি না আমি কি করব, আমি ডিসিশনে আসতে পারতেছি না। এদিকে কিছু ফুলের টব নিয়েছি। দেখুন কীরকম হয়েছে। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেল, আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট, এখন আমরা ডিনার করব। এখন রাত 10টা। এদিকে এটা কালকের ভিডিও ছিল বন্ধুরা। এদিকে জাম্বুরা মাখা খাওয়া হয়ে গেল, এদিকে পাস্তা বিরিয়ানি খাওয়া হয়ে গেল। এটা কালকে ছিল বন্ধু। ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।